করা যায়, পৃথিবীর কোনো কোন গোপন থাকবে না। কিন্তু তদন্তকারী ভাইয়েরা অর্থের বিনিময়ে টাকার কারণে কে মারছে আসামিকে গোপন করে অন্য একটা নিরস্ত নিরহ মানুষকে লাগায়া দেয়। পৃথিবীতে যত খুন করবে, যত মারামারি হবে, যদি তদন্ত করা হয়, তদন্ত করে একটা না একটা ভুল পাবে, আর তদন্ত যিনি হত্যাকারী তাকে বের করে ফেলবে। সর্বশেষ যাচ্ছি, লম্বা করবো না, আল্লাহ যদি বাসায় রাখে আরেকবার ইনশাল্লাহ করবো। রাজি আছেন না ইনশাল্লাহ? ও আমার ভাইরা শুনেন, 10টা ভাই, নবীর সন্তান, কত বড় বড় মানুষ, তারা কইল আব্বা যে কান্দে, এই যে কাঁদতেছে, কান্না তো থামানি যায় না, আব্বা যে আমাদেরকে অবিশ্বাস করলো, সুতরাং কি করা যায়? জঙ্গলের ভিতরে চলে গেল, জঙ্গলের ভিতরে চলে গেল, দৌড়তে দৌড়তে ক্ষুধার্ত একটা বাঘ তাকে 10 ভাই মিলে শিকার করলো, তাকে ধরলো, বাঁধলো, ইয়াকুব আলাইহিস সালামের সামনে আনলো, এনে বলে, ও আব্বা, ও ইয়াকুব নবী গো, আমার বাইরে আমাদের মনে হল এই বাঘটাই খাইছে, এই বাঘটা আমাদের বাইরে খাইছে, যখন এই বাঘটাকে আমরা ধরে নিয়ে এসেছি, আপনি যে বিশ্বাস করলেন না, এই যে দেখেন আমার ভাইকে এই বাঘটা খাইছে, যার কারণে বাঘটাকে সামনে রাখছে। ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে প্রশ্ন করে বলে, ও বাঘ রে, কি আমার সন্তান কি অপরাধ করেছিল? আমার ইউসুফকে কেন তুই খাইলি? তোর কি একটু মায়া লাগলো না? কিতাবের ভিতরে এসেছি, বাঘটা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, একজন নবীর কান্না আমি বাঘ হইয়াও সহ্য করতে পারতেছি না, আমাকে হত্যা মামলার আসামি দিচ্ছে, আমি কেমন করে তোমার কাছে জবাব দিব? আল্লাহ গো, তুমি আমার একজন পয়গাম্বরের সামনে আমি বাঘ হয়েছি, আমার জবানটাকে তুমি খুলে দাও। মহান রব্বুল আলামিন সাথে সাথে বাঘটা খুলে দিল, বাঘের জবান খুলে গেল। বাঘটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ও রব্বে কারীম, আমার জবান খুলে দিয়েছো, যে কারণে তোমার শুকরিয়া। ইয়াকুব নবীকে বাঘে এখন সালাম দেয়, বাঘ সালাম দিয়া বলে, ও পয়গম্বর, ও ইব্রাহিমী বংশের একজন, আপনি একজন পয়গম্বর, আমি কয়েকদিন ধরে অনাহারে আছি, আমি কোনো কিছুই খাই নাই, না খেয়ে বনে বনে আমি ঘুরি, কেমন করে আপনার সন্তান ইয়াসুর একজন পয়গম্বর হবে, তাকে আমি কেমন করে খাবো? ওগো পয়গম্বর, না না, আমি বাঘ আপনার সন্তানকে খাই না। ভাইয়েরা এবার তারা মাথার ভিতরে হাত রেখে বলে, হাই রে, কেমন ভাইকে আমরা লুকাইলাম, কেমন ভাইকে আমরা খুন করে ফেললাম। বাঘে আইসা আব্বার সাথে কথা হয়, এবার ইব্রাহিম খলিল